মুন্ডেশ্বরীটা সংস্কার করছেন তো? হ্যাঁ, কানা মুন্ডেশ্বরী। ও আচ্ছা আচ্ছা। কানা মুন্ডেশ্বরীটা কি অবস্থায়? কানা মুন্ডেশ্বরী আমাদের এখন ডিসিশন হয়েছে ভেউটিয়া থেকে সাইবোনা পর্যন্ত এইটুকু স্ট্রেচকে আমরা কাজ করব। সাইবোনার পর ও তো পুরো জলটা এসে আবার খানাকুলের উপরে চিপে যাবে। না, ভেউটিয়া থেকে সাইবোনা অবধি স্যার করলাম, এবার সাইবোনাটা ওটাই থেকে চকলেটুয়া হয়ে অরোরা খাল হয়ে একদম নিচে। তো অরোরা খালের ওখানটাও তো অবস্থা খারাপ আছে আপনার। অরোরা খালটা তো সামনের দিকটা আরামবাগ মাস্টার প্ল্যানে ডিসিপ্রেশন হয়েছে আপনি, মানে চকলেটুয়া থেকে অরোরা খালটা যেটা শুরু হলো ওটা আরামবাগ মাস্টার প্ল্যানে যখন মানে আপনারা খানাকুলের দিকটা আর করছেন না? না, ওইখানটা এখন আর করছি না। আমরা আমাদের যতটুকু প্রপোজাল এসেছে সাইবোনা পর্যন্ত। জলের চাপটাই তো খানাকুলটাকে আবার ডুবিয়ে দেবে। ভেউটিয়া থেকে যে কাজটা আপনাদের হচ্ছে মানে কাজটা তো বন্ধ হয়ে গেছিল সম্ভবত আজকালের মধ্যে বোধহয় শুরু করবে, তাই তো? এটা ওই রিয়াদপুর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো? ওটা ওখানটা ঠিক আছে, কিন্তু আপনারা এই দিকটা খানাকুলের দিকটা না ইয়ে করলে, সংস্কার করলে ওটাই ডুবিয়ে দেবে। জলের চাপটা যেটা আসবে ও খানাকুলটাকে ডুবিয়ে দেবে। ওটাকে আমরা পরের ক্ষেত্রে যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টটা, তখন তো বড় প্রজেক্ট আমরা পাবো স্যার অ্যাপ্রুভাল, তখন ওটাকে নিয়ে আবার মডেল স্টাডি ওখানে শুরু হবে। মানে ঠিক আছে, দেখুন ওটাকে। যেখানে আমাদের রাউতখানা সুইচ যেখানে পড়ছে প্লাস রাউতখানা প্লাস আপনার রঞ্জিত বাটি যে সুইচ, ওই সুইচ গেট ওখানেও ইকোনমিক অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে পাঠালেই অনুমোদন দিলেই আমাদের এই এটা কতদিন লাগবে ভেউটিয়া থেকে সাইবোনা? স্যার ভেউটিয়া থেকে আমাদের ভেউটিয়ায় 500 মিটার স্ট্রেচ কাজ করতে বাকি আছে, আর সাইবোনায় স্যার এখন 600 মিটার স্ট্রেচ কাজ করতে বাকি আছে। বাকি আমরা কিন্তু টোটালটা 12 কিলোমিটার, তার মধ্যে কাজ করবার মতো জায়গা ছিল 4.5 কিলোমিটার, বাকি 8 কিলোমিটার জায়গা। কি হলো এখানে? দেখুন, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে এক নম্বর যে খানাকুলে প্রতিদিন লোডশেডিং হচ্ছে, এটা নিয়ে একটা জোরালো চর্চা হয়েছে, যাতে করে লোডশেডিংটা না হয়। কিছু জায়গায় নতুন তার লাগানোর আছে, যে 11,000 ভোল্ট লাইন আছে, এখানে তার কেটে যাচ্ছে ওভারলোডের কারণে। সেখানে নতুন তার লাগানোর বিষয় আছে। তার সঙ্গে সঙ্গে আছে বন্যার যে আমাদের ফ্যাক্টরি আজকে বৈঠক, বন্যার আসে প্রতি বছরই খানাকুল জুড়ে বন্যায়, আরামবাগ সাব ডিভিশনে বন্যায়, প্রত্যেকটি এলাকা বন্যায় আমরা অসুবিধার মধ্যে পড়ি। তো সেই জায়গা থেকে যাতে মানুষকে সুযোগ সুবিধাগুলো দেওয়া যায়, মানুষের পাশে সঙ্গে সঙ্গে দাঁড়ানো যায়, সেই জন্য আজকে বিশেষভাবে চর্চা হয়েছে। রাস্তা থেকে শুরু করে পানীয় জল, আলু, সব বিষয়গুলো নিয়েই চর্চা হয়েছে। তো আমরা চাই আমাদের নতুন সরকার একটু কাজের জন্য আমরা কাজ করব, কথা কম কাজ বেশি। এর জন্যই হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হাসপাতালে পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না, ওষুধ নেই অনেক হাসপাতালে, ডাক্তার নেই, পরিকাঠামো ভেঙে পড়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে চর্চা হয়েছে। বন্যা কি প্রতিরোধ করা যাবে? বন্যা প্রতিরোধ করার জন্য বেশ কিছু প্ল্যান আমরা করেছি। তো সেগুলো অলরেডি সেকশনে পাঠানো হবে, ইরিগেশন থেকে সেন্ট্রালে পাঠানো হচ্ছে। তার সঙ্গে প্রায় 350 কোটির একটা ফান্ড আমাদের যেটা বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাওয়ার কথা আছে। যেটা হচ্ছে পুরো খানাকুলের গড়েরঘাট থেকে পাঁচশোলি দিকটা থেকে পুরো মারোখানা জিপি পর্যন্ত এদিকটা রিভার সাইড, যাতে একটা বাঁধ, উঁচু বাঁধ দেওয়া যায়, তার সঙ্গে নদী সংস্কার, বেশ কিছু জায়গায় সুইচ গেট নির্মাণ, এই বিষয়টাও ধরা হয়েছে। 350 কোটি টাকার একটা ফান্ড বেশ করানোর চেষ্টা চলছে। তো পুরো চেষ্টা করছি আমরা সহ আরামবাগ সাব ডিভিশনকে নতুনভাবে তৈরি করতে। প্লাস ব্রিজগুলো আছে, ব্রিজের বিষয়গুলো নিয়ে চর্চা হয়েছে। নতুন ব্রিজ, কাঠের ব্রিজ সরিয়ে কংক্রিটের ব্রিজ, তো এগুলো আমরা নির্মাণ করি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।